السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান রব্বে করিমের তৌফিক কামনা করে আজকের এই সুন্দর আয়োজনে আমরা শরীক হয়েছি। পহেলা রমজান থেকে 29 রমজান পর্যন্ত আল্লাহ রব্বে করিম আমাদেরকে সুন্দর সুষ্ঠু এবং ডিসিপ্লিনের সাথে রোজা রাখার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি রব্বে করিমের। ইয়া রব্বি লাকাল হামদ লাকাশ শুকর। আল্লাহ চাহে তো আজকে যদি চাঁদ উঠে আগামী দিন ঈদ, আর চাঁদ না উঠলে শনিবারে ইনশাআল্লাহ ঈদুল ফিতর আমরা উদযাপন করব, পালন করব। এজন্য চাঁদ দেখার গুরুত্ব রয়েছে হাদিসের মধ্যে, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রোজা রাখো চাঁদ দেখে, রোজা ভাঙ্গো চাঁদ দেখে। তাই চাঁদ দেখার গুরুত্ব রয়েছে হাদিসের মধ্যে, আমরা চাঁদ দেখব ইনশাআল্লাহ। তারপরেও আমাদের হেলাল কমিটি রয়েছে, তাদের সিদ্ধান্ত তো আমাদের কাছে আসবে ইনশাআল্লাহ। দীর্ঘ এতদিন পর্যন্ত আমরা রোজা রেখেছি, এ রোজার রয়েছে শিক্ষা, তাৎপর্য। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনে হাকিমে বলে দিয়েছেন যেন তোমরা মুত্তাকি হতে পারো। রমজানের মহান শিক্ষা হলো মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া। আরও বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, উপস্থাপক ডক্টর মোহাম্মদ মুর্শিদ আলম সালেহী, প্রধান মুহাদ্দিস, দুরভাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। আপনি পবিত্র উমরা পালন করে দেশে এসেছেন, সুস্থভাবে এসেছেন, আমাদের জন্য দোয়া করেছেন, দর্শকদের জন্য দোয়া করেছেন। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনার কাছে আমরা যে বিষয় জানবো, যে দেখতে দেখতে মাহে রমজান তো প্রায় শেষই হয়ে গেল। আগামীকালকে ঈদও হতে পারে, রোজাও হতে পারে, আল্লাহ পাক যে ফয়সালা করেন আমরা আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে এই মহান রমজানের যে মহান শিক্ষা রয়েছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনবো। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকতা রাব্বুল আলামিন। সুযোগ উপস্থাপক, আমরা সত্যিই বলছেন, দেখতে দেখতে পবিত্র মাহে রমাদানের রহমত, মাগফিরাত, নাজাতের মাস আমাদের মাছ থেকে বিদায় নিচ্ছেন। এবং সাহাবায়ে কেরাম যেই অবস্থাটা ছিল, মানে এমনভাবে কান্না করতেন রমজানের শেষ দশকে। অনেক সময় প্রতিবেশী যারা অমুসলিম ছিল তারা এসে বলতেন যে আপনাদের কি কোনো আপনজন মারা গিয়েছেন? তখন অনেক সময় তারা এইভাবে উত্তর দিতেন যে আপনজন অনেক সময় অনেক পাওয়া যায়, কিন্তু যে রমজান আমাদের হয়তো জীবনের শেষ, এটি আমাদের রহমত, মাগফিরাত, নাজাতের মাস। অর্থাৎ তারা এইভাবে গুরুত্ব দিয়েছেন। এই জন্য মোটা দাগে আমরা বলতে পারি পবিত্র মাহে রমাদানের যে শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছে, আমরা 10টা শিক্ষা মৌলিকভাবে আমরা পেয়ে থাকি। 1 নম্বর হচ্ছে যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করেছেন যে এটি হচ্ছে কোরআন নাজিলের মাস। তো আমরা কিন্তু কোরআন পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি কম বেশ, এবং খতমে তারাবি আমরা 20 রাকাত পড়েছি। তো এই যে কোরআনের সাথে আমরা লেগেছিলাম, এই কোরআন যাতে আমরা ভুলে না যাই। শুধুমাত্র রমজান আসলেই কোরআন তেলাওয়াত হবে, রমজান আসলেই কোরআন ধরবো, ছুঁইব এবং চুমু দিবে, এরপর যে এরকম যাতে না। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে এই তাত্তাকুন বলেছেন, রমজানের মূল শিক্ষা হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা, সিয়াম সাধনার করার মাধ্যমে। তো মান লাম ইয়াদা কাওলা যুর আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে তাত্তাকুন, আল্লাহ ভীতি অর্জন করতে গিয়ে কেউ যদি মিথ্যাচার না ছাড়লো, পাপাচারগুলো না ছেড়ে দিল, তাহলে এই ধরনের পানীয় খাবার বর্জন করার কোনো মানেই হয় না। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করার জন্য আমরা রমজানুল মুবারকে যেমনিভাবে আমরা নিজেদেরকে সংযম করেছি অতিরিক্ত কথা বলা থেকে, গীবত করা থেকে, দিনের বেলায় পানাহার করা থেকে, তারপর ঝগড়া বিবাদ থেকে, তারপর আমরা বিভিন্ন ধরনের যে ঝঞ্ঝাল একটা পরিবেশ ছিল, এ থেকে একটা ভিন্ন মাত্রায় আমরা এই রমজানুল মুবারকটা কাটিয়েছি। সেই আল্লাহ ভীতি যাতে আমাদের ভিতরে থাকে, কারোর সাথে আমরা যাতে কারো ক্ষতি না করি, উপকার করতে না পারলেও যাতে আমরা ক্ষতি না করতে পারি, রমজান এটা আমাদের শিক্ষা দেয়। এরপর আরেকটি তৃতীয় শিক্ষা হচ্ছে শাহরুর রমাদান শাহরুস সবর, আর সবরু সওয়াবু
ইন্নাহু আল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রমজান মাসটা হচ্ছে একটা ধৈর্যের মাস। যেমন ধরুন আমরা এই যে এখন আমরা খাবার দাবার বর্জন করে প্রায় 8-10 ঘন্টা বা 14-15 ঘন্টা আমরা উপবাস করে থাকি। এই খাবার দাবার আমরা নিয়ে বসছি কিন্তু খাচ্ছি না কেন? ওই যে যখন নির্দিষ্ট টাইম হবে মুয়াজ্জিন আজান দিবে এর অপেক্ষা আমরা থাকি। তো এই যে কেন আমরা থাকি, ইন্নী আখাফুল্লাহ, একমাত্র আল্লাহকে আমরা ভয় করি। তাহলে রমজান কিন্তু আমাদেরকে ধৈর্য শিক্ষা দিয়েছে। এই ধৈর্যটা যাতে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটি পরতে পরতে যাতে আমরা এই ধৈর্যের ট্রেনিংটা যাতে আমাদের থাকে, কারণ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন। এরপর শাহরুর রমাদান হচ্ছে শাহরুল মুওয়াসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসটি সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসটা হচ্ছে সহানুভূতিতার মাস। আমরা গরিব অসহায় দুস্থদেরকে যেভাবে দান সাদাকা রমজানে আমরা করেছি বা ইফতার দিয়েছি, সাহারি বা খাবার দাবার খোঁজখবর নিয়েছি, এটি যাতে একেবারে রমজানেই নির্দিষ্ট না থাকে, রমজানের পরেও যাতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকে। অনেক সময় আমরা ভাবি যে রমজান মাসেই মানে জাকাত দিতে হয়, না, এটি হিসাবের সুবিধার জন্য রমজান টু রমজান আমরা হিসাব করে থাকি। কিন্তু দেখা যায় রমজানের পর আমি জাকাত দিলাম, এরপর একজন অসুস্থ হলো বা একটা মেয়েকে বিবাহ দিবে গরিব বা বিভিন্ন ধরনের অসুস্থ রোগীর হাসপাতাল থেকে আনতে পারছে না, ঋণ মুক্ত হতে পারছে না, এই জন্য অগ্রিম জাকাত থেকেও দেওয়ার ব্যবস্থা রয়েছে। এটি হচ্ছে শাহরুল মুওয়াসা। এরপর দেখা যায় এই রমজানুল মুবারক হচ্ছে শাহরুল সওয়াব, নেকি অর্জন করার মাস। আপনি দেখেন কুল্লু আমল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালি ইলা 700 দাইফ, যে প্রত্যেকটি আমলকে আল্লাহ তাআলা এতগুণ বৃদ্ধি করে দেন, একেবারে 70 থেকে 700 পর্যন্ত দেন। তাহলে এই জন্য এই সওয়াবের একটা মহড়া আল্লাহ তাআলা সাজিয়েছেন। এই সওয়াব কামাই যেভাবে রমজান করার জন্য আমরা সাদা পোশাক পরেছি, জামাতে নামাজের জন্য হুমরি খেয়ে পড়েছি, রমজান গেলে যাতে আমরা জামাতকে ভুলে না যাই, মসজিদকে যাতে ভুলে না যাই, আমলের ভিতরে যাতে আমরা থাকি। শাহরুর রমাদান শাহরুর সাদাকা, রমজান মুবারক সদকা, নান সদকার একটি মাস। আপনি দেখেন যেভাবেই হোক, আমরা জানি 70 থেকে 700 পর্যন্ত সওয়াব দান করে, একটা টাকা দিলে 700 টাকার সওয়াব, এই জন্য আমরা দিচ্ছি। কিন্তু রমজান যদি এই ধরনের যাওয়ার পরে একেবারে বখিল হয়ে যায়, যেমন আমার একজন মুসল্লির কথা আমার প্রায় মনে পড়ে, উনি বলছে হুজুর আমি নিয়ত করেছি 500 টাকা দিব, কিন্তু মানি ব্যাগ খুলে যখন দিতে যাই 50 টাকার বেশি দিতে মন চায়, মনে হয় যেন কলিজা গুদ্দা ছিঁড়ে যাচ্ছে, এবং দিতে গেলে দেখা যায় পুরান টাকাটা দিতে মন চায়। রমজান আমাদেরকে শিক্ষা দেয় না আমরা এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারিহিল মুরসালা, এভাবে বেগবান প্রবাহমান বাতাসের মতন তিনি পকেট থেকে বের করে দিতেন, কখনো গণেও দেখতেন না। এই জন্য আমরা যতই দান করব ততই কিন্তু আমাদের এই সুন্দর একটা আমাদের পবিত্রতা হবে। এরপর দেখেন এই রমজানুল মুবারকে আমরা আত্মীয় স্বজনদেরকে একত্রিত করে ইফতার খেয়েছি, সাহারি খেয়েছি, যে একটা ভ্রাতৃত্ব বন্ধন রমজান শিক্ষা দিয়েছে, এই প্রথাটা আমরা যাতে রাখি। ঈদের দিনও আপনজনের বাসায় নিজে যাব এবং আমরা দাওয়াত দিব, তাহলে কিন্তু আমাদের ভালোবাসাটা বৃদ্ধি পাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, যে আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি বিশ্বাস করে, সে যাতে অধিক মেহমানদারি করে। এবং এই যে সম্প্রতি আমি মসজিদে নববীতে দেখে আসলাম এবং মক্কা হেরেম শরীফে দেখলাম যে যারা বিত্তবান ব্যক্তি তাদের সন্তানদেরকে নিয়ে বিশাল মহড়া সাজিয়ে ইফতারি করেন, আর আমাদের গরিব অসহায়রা মসজিদে আসেন। আর সেখানে যারা এলাইট পারসন, আমি দেখছি মন্ত্রী পরিষদ, আমির বলা হয় এই দেশের, তারা এসে মসজিদে নববীতে এবং হেরেম শরীফে তারা কত সুন্দর পরিবেশে সবাই মিলে একজন আরেকজনকে দিচ্ছেন। একজন, আপনি যদি চুপ করে বসে থাকেন তাও আপনি আধা কেজি 1 কেজি খেজুর পাবেন। এবং এই যে লক্ষ লক্ষ মানুষের অ্যারেঞ্জমেন্ট, একটা কোনো টু শব্দ নাই, যে যা পারছেন নিচ্ছেন। তাহলে কেন? এটা হচ্ছে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন এই মেহমানদারির মধ্যে। এরপর শাহরুর রমাদান শাহরুত তালিম, এটি হচ্ছে প্রশিক্ষণের মাস। নির্দিষ্ট সময়ে আমরা সাহারি খেতে উঠেছি, তাহাজ্জুদের নামাজ আমরা পড়েছি, ফজরের নামাজ জামাতে পড়েছি, দিনের বেলায় আমরা কাজটা সেরে এসে আবার ইফতারের জন্য প্রস্তুতি নিয়েছি। এই যে একটা রুটিন, একটা শিক্ষা আমাদের হয়েছে। মা বোনরা এবাদত, তারা রান্নাবান্নার পরও এবাদতের প্রতি মনোযোগ ছিল, সেই মনোযোগটাও কিন্তু যাতে রমজানের পরে আমাদের। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা বড় চমৎকার, মনোমুগ্ধকর এক পরিবেশেই আমরা আলোচনা শুনছি। আলোচনা যতই করি ততই ভালো লাগে, যতই শুনি ততই ভালো লাগে। দিনই আলোচনার মধ্যে আল্লাহ তাআলা বারাকা রেখেছেন, একটা লাজ্জাত রেখেছেন দিনই আলোচনার মাঝে, একটা আকর্ষণ রেখেছেন, যে আলোচনা শুনলে করতে ভালো লাগে, যিনি করছেন, যারা শুনছি সকলের কাছে কিন্তু বিষয়টি আমাদের কাছে ভালো লাগছে। তো সত্যি মাহে রমাদান চলে যাচ্ছে, চলে আসবে, আবারও আসবে, আবারও যাবে। তা আমি কি পেলাম, আমার জীবনের মাঝে কি পরিবর্তন এসেছে,
মনে রাখতে হবে যে রমাজানের মাঝে যেমন এবাদত করার একটা ফিলিংস, এবাদত করার একটা আগ্রহ, একটা আকর্ষণ আমার ভেতরে আছে, এটা যদি আমার ভিতরে জাগ্রত থাকে, আমার ভিতরে সেই জিনিস মসজিদের দিকে আমার কলব টানে, তাহলে বুঝতে হবে যে আমার রমাজানের আবাদতগুলো আল্লাহ পাক কবুল করেছেন। এজন্য খুব সাবধান, কখনো যাতে আমার মনটা মসজিদ থেকে বিমুখ না হয়, এবাদত থেকে যেন বিমুখ না হয়, এদিকে খুবই সতর্ক থাকতে হবে। মাহে রমজানের অনেক বড় শিক্ষা, অনেক বড় অর্জন থেকে এটা অনেক বড় অর্জন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আপনারা যারা লাইনে আছেন, প্রশ্ন করার জন্য অপেক্ষায় আছেন, আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে এখন আমরা কথা বলবো। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় বলে আপনি প্রশ্ন করুন। হ্যালো, আমার আমার একটা প্রশ্ন আছে জাকাত সম্বন্ধে। জি বলুন। জি হুজুর, আগে তো আমরা শুনছিলাম যে 7 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা, কিন্তু ওই দিন আমি শুনলাম যে বর্তমানে আগে 1 ভরি স্বর্ণ থাকলে আর নগদ কিছু টাকা থাকলে তার থেকে জাকাত ফরজ। আমি এই জিনিসটা জানতে চাইতেছি আর কি। জি জি, আমরা আপনাকে ক্লিয়ার করে বলছি, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ আমার ভাইকে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 7.5 ভরি স্বর্ণের যেই মূল্য ছিল 52.5 ভরির উপর সেই পরিমাণেই ছিল, কিন্তু এটা কালের আবর্তনে বিভিন্ন কারণবশত এখন কিন্তু একটা ফার ডিফারেন্স হয়েছে। এই জন্য ওলামে কেরাম সেটাকে ইস্তেহাদ করে, কারণ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইসলামের 4টি উসুল রয়েছে, তন্মধ্যে ইজমার মাধ্যমে এটা সাব্যস্ত হয়েছে যে যদি 52.5 ভরি রূপ পরিমাণও যদি অর্থ কারো থাকে, হ্যাঁ, তাহলে তার উপরেও কিন্তু জাকাত ফরজ। তবে এখন একটা হঠাৎ করে আমাদের ভিতরে কিন্তু এই রূপের কিন্তু দাম বেশ বেড়েছে। 52.5 ভরি রূপার দাম 2 লক্ষ টাকার উপরে হয়েছে। এই জন্য বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আমরা হিসাব করতে হবে এভাবে, 2 লক্ষ টাকা বা এর চেয়ে একটু বেশি বা কম যাদের মালিকানায় থাকে তাদের উপরেই কিন্তু জাকাত ফরজ হবে। কারণ 7.5 ভরি স্বর্ণের মূল্য যদি আমরা কম পক্ষে ধরি প্রায় 16 থেকে 18 লক্ষ টাকা, তাহলে সেটা আমরা যদি একটু কনভার্ট করি 52.5 ভরির রূপ দিয়ে, তাহলে কিন্তু আমরা 2 থেকে 2.25 লক্ষ বা 2.5 লক্ষ টাকা দিয়ে আমরা। আপনি চমৎকার বলছিলেন। এখানে একটি বিষয় আমরা আপনার সাথে আমি অ্যাড করব। মুফতিয়ানে কেরাম যে বিষয়টি বলেছেন যে আনফা আলিল ফুকারা, যে স্বর্ণের 7.5 ভরি, আসলে 7 ভরি নয়, 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা যদি কারো থাকে বা তার সমপরিমাণ অর্থ থাকে, তাহলে 52.5 ভরি 7.5 ভরি যদি হয় তাহলে তার কাছে 18 লাখ টাকা থাকতে হবে সমপরিমাণ অর্থ। আর যদি 52.5 ভরি রূপা বা তার সমপরিমাণ অর্থ, তাহলে কারো কাছে যদি এই পরিমাণ রূপা বা তার সমপরিমাণ অর্থাৎ 2 থেকে 2.5 লক্ষ টাকা যদি কারো কাছে থাকে, তার উপরে যাকাত ওয়াজিব। তাহলে আপনি চিন্তা করুন, স্বর্ণটা বাদ দিলে রূপার নেশাব যদি ধরা হয়, যেহেতু রূপাও একটা নেশাব ধরা হলে, তাহলে 2 লক্ষ বা তার থেকে কিছু বেশি টাকা হলেই তার উপরে যাকাত ফরজ। এখন আপনি বলুন, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে কারো কাছে 1 ভরি স্বর্ণ আছে, কিছু নগদ অর্থ আছে, এই 1 ভরি স্বর্ণ নগদ অর্থ মিলিয়ে রূপার নেশাব পরিমাণ হয়ে যায়, হ্যাঁ, তাহলে তার উপরে যাকাত ফরজ। হ্যাঁ, শুধু যদি তার কাছে শুধু 1 ভরি স্বর্ণ থাকে বা 2 ভরি স্বর্ণ থাকে, সেটা আর নগদ অর্থ না থাকে, তাহলে তার উপর কিন্তু যাকাত আসবে না। তার উপরে যাকাতটা আসতেছে কিন্তু 1 ভরি স্বর্ণ এবং নগদ অর্থের কারণে দুটো মিলিয়ে রূপার নেশাব হয়ে যাচ্ছে, এই জন্য তার উপরে যাকাত আসছে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো জি, আপনি প্রশ্ন করুন। আমার একটি প্রশ্ন, প্রশ্ন বলুন, আপনার প্রশ্ন বলুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনি কানেকশন পাচ্ছেন না সম্ভবত। আমরা পরের দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি সুনামগঞ্জ জয়ন্তপাড়া থেকে ইনুস বলছিলাম। জি ইনুস ভাই, প্রশ্ন বলুন। যে গতকালকে মুতারাম আলোচনা করছিলেন যে এই মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আমার প্রশ্ন হলো যে সন্তান বাপ মা বড় হইয়া লালন পালন করলো, হ্যাঁ সেই সব বাপ মাকে দেখে না, এমনকি মৃত্যুর পরে এক মুষ্টি মাটি দেওয়ার জন্য কবরেও আসে না। হ্যাঁ, প্রশ্ন হলো যে এমন কুলাঙ্গারের সাথেও কি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে? অত্যন্ত সুন্দর এবং জটিল একটি প্রশ্ন করেছেন। সুন্দর নিঃসন্দেহে এবং জটিল, কারণ এই ধরনের
মানে অবস্থা, এটা খুবই দুর্ভাগ্যজনক। আসলে এটাকে সুন্দর বলতে আসলে দুর্ভাগ্য যেটা বলছেন এটাই মানে খুব জটিল এবং মানে দুর্ভাগ্য আমাদের এটা বাংলাদেশে দুঃখজনক বলতে আমরা পারি। তো বাংলাদেশে আসলে এই ধরনের সিচুয়েশন খুবই কম, এটা কি জন্য হয়েছে সেটা জানি না। তবে এরকম পরিবেশে সন্তান যদি মা বাবাকে ভুলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রেদার রব্বে রেদাল ওয়ালিদ সাখতুর রব্বে সাখতুল ওয়ালিদ, যে আল্লাহর সন্তুষ্টি হয় পিতামাতার সন্তুষ্টির মাধ্যমে, আর আল্লাহর অসন্তুষ্টি হয় পিতামাতার অসন্তুষ্টির মাধ্যমে, এই একটি বিষয়। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমাদের পিতামাতাই তোমার দুটি হচ্ছে এটা জান্নাতের দরজা খুলে দেওয়ার মাধ্যম, আবার জাহান্নামে যাওয়ারও কিন্তু মাধ্যম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতে বলতে অনেকগুলো হাদিস বলছেন, যেমন আপনি 3 শ্রেণীর ব্যক্তির দোয়া বদদোয়া কবুল হয়। তন্মধ্যে 1 নম্বরে হচ্ছে পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে সেটাও কবুল, আবার বদদোয়া করলে সেটাও কবুল। এই জন্য আমি বলবো যে আপনি বাবা হিসাবে মনে কষ্ট পাচ্ছেন, তবে আপনার সবচেয়ে মহৎ দায়িত্ব হচ্ছে আপনি সন্তানকে বদদোয়া না দিয়ে দোয়া করবেন যাতে আল্লাহ তাকে হেদায়েত দান করেন। তাহলে দেখা যায় যে একটা সন্তান ধ্বংস হয়ে গেল, হয়তো সে যে কোনো ভুলের জগতে আছে, একসময় সে ঠিক হয়ে আসবে, ঠিকই জগতে আসবে। এনাস ভাই, আপনি যে মাসআলাটি জানতে চেয়েছেন যে এই ধরনের কুলাঙ্গার, নিঃসন্দেহে কুলাঙ্গার যারা পিতামাতার সাথে আচরণ করছে তাদের গজব তারা অবশ্যম্ভাবী। নিঃসন্দেহে কুলাঙ্গার, আমরাও আপনাকে সাপোর্ট করি। এখন আপনার বিষয় হলো যে এই ধরনের লোকের সাথে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা যাবে কিনা। দেখুন, পিতামাতার যদি কেউ নাফরমানি করে এটা গুনাহে কবিরা, কবিরা গুনাহ নিঃসন্দেহে। কারণ কবিরা গুনার যতগুলো তালিকা আছে তার মধ্যে একটি হলো পিতামাতার ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে নাফরমানি করা, গুনাহে কবিরা। মোরতাকিবে কাবায়ের কেউ যদি গুনাহে কবিরায় যুক্ত হয় তাহলে সে কিন্তু কাফের হয় না। আর যেহেতু কাফের হয় না সেহেতু তার সাথে আত্মীয়তা বন্ধনও ছিন্ন করা যায় না। তো এই ধরনের কেউ যদি পিতামাতার সাথে নাফরমানি করে তাহলে তাকে সতর্কতা দিতে হবে, জানাইতে হবে, বুঝাতে হবে। কিন্তু কোনো আত্মীয়তা যদি থেকে থাকে, আত্মীয়তা বন্ধন কিন্তু ছিন্ন করা যাবে না। তবে মাফ করে দেওয়া হলো সবচেয়ে উদারতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কত নির্যাতনের পরেও তিনি 8ম হিজরিতে তিনি বলছেন আনতুমুত তুলাকা, যাও তোমাদেরকে সাধারণ মুক্তির ঘোষণা করে দিন। তো এখন ক্ষমা করে দেওয়া হলো মহৎ গুণ। যেহেতু মানুষ যখন মুরতাদ হয়ে যায়, কেউ যদি মুরতাদ হয়ে যায় তার সাথে আত্মীয়তা বন্ধন ছিন্ন করছে, ছিন্ন অটো সিস্টেম, ইসলাম থেকে বের হয়ে গেছে, ছিন্ন হয়ে গেছে। কিন্তু পিতামাতার নাফরমানি করলে গুনাহে কবিরা বড় ধরনের অপরাধ, কিন্তু সে কাফের হয় না। আর কাফের যদি না হয় তার সাথে আত্মীয়তা বন্ধন, মেয়ে বিবাহ দিয়েছেন, ছেলে বিবাহ করিয়েছেন, তার এতটুকু কারণে তার সাথে কিন্তু সম্পর্ক ছিন্ন করা যায় না। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুষ্টিয়া থেকে বলছিলাম। বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, নবী সাহেব যখন ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল না, তখন তো যে সব সম্পদশালী মুসলিমরা ছিল তারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তাদের সম্পদ বের করত। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশের প্রেক্ষাপটে এরা তো ইসলামের জন্য কোনো টাকা খরচ করে নাই, এ সম্পর্কে আপনি কি বলবেন? আপনি বুঝতে পেরেছেন কিছু? জি, আমি কিছু বুঝতে পেরেছি। ধন্যবাদ ভাইকে। মানে উনি বলতেছেন যেমন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন, ইসলামের জন্য দান করেছেন। কিন্তু আমাদের দেশে এরকম ইসলামের অনেক লেবাস আছে, ইসলামের লালন করে, কিন্তু তারা সেভাবে দিচ্ছেন না। যদি দিত তাহলে আমাদের দেশে দারিদ্রতা থাকতো না, জাকাত সুষম বন্টন হলে দূর হতো। তো এরা দিচ্ছেন না, তো এদের জন্য কি করণীয় বা এদের কি হবে? আমরা বলবো যে তাদের যারা সঠিকভাবে দেয় না তারা তো নিঃসন্দেহে গুনাহগার হবেন। এবং এই কথাটি ঢালাওভাবে বলা উচিত হবে না। হ্যাঁ, কারণ এই অনেকেই আছেন আলহামদুলিল্লাহ, না অনেকেই দিচ্ছেন, ওনার হয়তো যে কোনো পরিচিত মহলের ভিতরে সেভাবে দেন, এটা ব্যক্তিগত তার ব্যাপার। আর তিনি না দিয়ে যে খুব লাভবান হচ্ছেন তেমন না। লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কখনই আল্লাহর কাছে কোনো দান পুষবে না যতক্ষণ ভালো জিনিসটা না দেয়। আমরা
যেটা সবচেয়ে আমরা যে তালহা রাদিয়াল্লাহু তাআলা উনি সবচেয়ে উত্তম খেজুরের বাগানটা উনি দিয়ে দিলেন এই আয়াত নাজিল হওয়ার পরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইসলামের জন্য সেভাবে উন্মুক্ত করে দিলেন, দান করে দিলেন। এই জন্য আমরা দোয়া করব বাংলাদেশে এখন যে একটা পরিবেশ দেখা যাচ্ছে জাকাত সুষম বন্টনের জন্য আমাদের সরকার প্রধান চেষ্টা করছেন, চিন্তা ভাবনা করছেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে চেষ্টা করছেন, আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশেও যাতে এইভাবে এবং প্রত্যেকটা কোম্পানিতে মিডল ইস্টে আমি কয়েকটা রাষ্ট্রে গিয়েছি, দেখেছি তারা রমজানুল মুবারকে প্রত্যেকটা শপিং মলে কিন্তু জাকাত উত্তোলনের জন্য আমিলিন কর্মচারী নিয়োগ দেন এবং তাদের জন্য বেতনও রয়েছে। তা আমাদের দেশে যদি এইভাবে প্রত্যেকটি শপিং মল প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানে নির্দিষ্টভাবে জাকাত উত্তোলনের জন্য সরকার কর্তৃক নির্ধারিত করে, যেমন ট্যাক্স যেভাবে নেওয়া হচ্ছে, ব্যাট যেভাবে নেওয়া হচ্ছে, খাজনা যেভাবে নেওয়া হচ্ছে, সেভাবে হলে ইনশাআল্লাহ ওই ভাইয়ের যে প্রশ্ন করেছেন শতভাগ উত্তর তিনি। আপনি বড় চমৎকার বলছিলেন, তবে ঢালাওভাবে এ কথা নয়। আমাদের জানা মতে অনেক কোম্পানি, অনেক অর্থশালী আছেন, তারা প্রচুর দান করে থাকেন, বিশেষ করে মাহে রমজানে তারা দানের দুহাত খুলে থাকেন। আলহামদুলিল্লাহ এই ধরনের আছে। তবে আপনি যে বিষয়টি বলেছেন অনেকে দান করছে না, সেটাও আছে। যারা করছে না তাদের সম্পর্কে আমাদের নিবেদন থাকবে জাকাতের সম্পদের হিসাব করে জাকাত প্রদান করা, নিজের জন্য কল্যাণ, সম্পদের জন্য কল্যাণ, পবিত্র হবে সম্পদ, বৃদ্ধিও হবে। সুন্দর বলেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, হুজুর শুনতে পাচ্ছেন তো হুজুর? জি শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা হুজুর, আমি একটা সরকারি প্রপার্টি জায়গায় থাকি আর কি। আমি বিধবা আমি। আমার বাপের বাড়ি 2 কাঠা জায়গা আছে আমার নামে। তাতে আমার কতটা আর কি আমার বাড়ি হয়েছে। আমি 3000 টাকা আল্লাহর রাস্তায় মসজিদে জাকাত দিয়েছি। মসজিদে জাকাত দেওয়া যায়। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি বিধবা, 2 কাঠা জায়গা আছে আপনার থাকার জন্য, এই জায়গার উপরে তো না, জায়গা যদি ওনার 10 কাঠাও থাকে, 10 তলা বিল্ডিংও থাকে, সেটার কোনো জায়গা নেই। শুধু ফসলে যদি হয় তাহলে ওসর হবে, এবং যে জাকাত ওই জায়গায় যদি তিনি ভাড়া পান, সেই ভাড়া থেকে ওনার যদি জাকাত পরিমাণ মালে নেসাব হয়, যে আমাদের যে হিসাবে 2 লক্ষ টাকার উপরে, তাহলে তার জাকাত আসবে। আর ওই যে মসজিদে কিন্তু জাকাত দেওয়ার কোনো সুযোগ নেই, বিল্ডিং নির্মাণ বা ইত্যাদি। এটা এতিমখানা, লিল্লা বোর্ডিং বা যে আমাদের মাদ্রাসাগুলো রয়েছে ওখানে দিতে হবে। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনেক চমৎকার, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আপনারা আমাদেরকে করেছেন। আমরাও চেষ্টা করেছি শরীয়তের আলোকে, আমাদের জ্ঞান, একদম ক্ষুদ্র জ্ঞানের আলোকে কথা বলতে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন বুঝার, আপনাদেরকেও তৌফিক দান করুন বুঝার, এবং আমল করার তৌফিক দান করুন। সকলকে ঈদের অগ্রিম আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আমজাদ হোসেন হেলালি। দোয়া করব নিজেদের জন্য, দোয়া করব জেসিএক্স ইসলাম আমরা যারা নীরবভাবে খেদমত করে যাচ্ছেন, বসুন্ধরা পরিবার খেদমত করে যাচ্ছেন, নিউজ 24 খেদমত প্রতিদিন, বছরের সারা বছর, সারা দিন, সারা বছরে তারা এই খেদমত করে যাচ্ছেন ইসলামের জন্য নিঃস্বার্থভাবে। আল্লাহ রাব্বুল কারীম তাদের খেদমতগুলোকে কবুল করেন, মঞ্জুর করেন। দেশের জন্য আল্লাহ তাআলা কল্যাণের ফয়সালা করেন, সর্ব অবস্থায় অগ্রগতি, উন্নতি, সমৃদ্ধি দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আস্তাগফিরুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন রহমত, মাগফিরাত, নাজাতের মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আল্লাহ, নাজাতের শেষ সময় আজকে 29তম রমাদানে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, তুমি আমাদের সিয়াম সাধনাকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানে যা নেক আমল করেছি, আল্লাহ যা ভুল ত্রুটি হয়েছে ক্ষমা করেন। নেক আমলগুলো নবী পাকের রওজায় পৌঁছিয়ে দাও। আম্বিয়া কেরাম, আসহাবে এজাম, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, আমাদের উস্তাদ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মা বাবা যে যেখানে কবরবাসী আছেন প্রত্যেকের রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। পবিত্র রমাদানুল মুবারকে যেভাবে কবরের আযাব মাফ ছিল, বাকি কিয়ামত পর্যন্ত মুমিন মুমিনা আম্মা আব্বার কবরের আযাব মাফ করে দিও। রব্বুল আলামিন, সারা বিশ্বের মুমিন মুমিনা মুসলিম মুসলিমার উপর আল্লাহ তুমি শান্তি দান করো।
ফিলিস্তিনের মুসলমানদের উপর আল্লাহ তুমি শান্তি দান করো, মুক্তি দিয়ে দাও। খাস করে আল্লাহ ইরান আমাদের প্রতি, আমাদের সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর জন্য আল্লাহ আইডল, তাদেরকে আল্লাহ ইমানে শক্তি বৃদ্ধি করে তাদের উপরও খাস রহমত নাজিল করো। রব্বাল আলামিন শেষ পর্যন্ত সিয়াম সাধনা তোমাকে খুশি করার জন্য করার তৌফিক দিও। নিউজ 24 যে সুন্দর আয়োজন করেছেন সারা বছরব্যাপী এই ইসলামের এই সুন্দর প্রচার প্রসারের মাধ্যম, এই খেদমতটা চলমান রাখার তৌফিক দান করো। বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো। রব্বাল আলামিন পবিত্র মাহে রমাদানে যেমনিভাবে আমরা কোরআন তেলাওয়াত করেছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করেছি, যেভাবে মা বোন সকলেই মিলে ইবাদতের ভিতরে আমরা সময় কাটিয়েছি, এই শিক্ষাটা রমজানুল মুবারকের পরও আমাদের হওয়ার তৌফিক দান করো। যারা সাদাকাতুল ফিতর দেন নাই আল্লাহ তাদেরকে যথাযথ জাকাত ফিতরা দিয়ে গরিব অসহায়দের মুখে হাসি ফুটানোর তৌফিক দিও। যখন মরে যাবে ইমানের সাথে মরণ দিও, আর জবানে আমাদের জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।